রোমান তুমি বড়ই ছেচ্ছর। রোমান তোমার কুপরামর্শের ফান্দে আজকে আমার ব্যবসা চাঙ্গে। বাটপার রোমান, সিটার রোমান। ব্যবসার যে পরিস্থিতি নাই, যে আমার কোনো গতি, কখন যে ব্যবসা ছাইরা হইয়া যায় আমি খয়রাতি। এইভাবে চলতে থাকলে জ্বলবে না আমার বংশের বাতি। হায় হায় রে আল্লাহ, ব্যবসা দিয়ে আমার হয়ে গেল ক্ষতি। ইমরান, তোর ব্যবসা বাণিজ্য কেমন চলতেছে? আর বেটা কইস না, ব্যবসা বাণিজ্যের অবস্থা অতটা ভালো না, চলে কোনো রকম আর কি আছি। কোন রকম চলতেছে? ওই বেটা ব্যবসা করতেছিস, ব্যবসা কোন রকম চলবো কি লেগা? ব্যবসা চলবো বেটা ফুরফুরা। তুই তো মনে হয় মামা ব্যবসা বুঝোস না। ব্যবসা করার সূত্র আছে, সূত্র জানতে হইব। ব্যবসা করার প্রথম সূত্র হইলো কাস্টমারকে কনভিন্স করতে হইব। আর কাস্টমারকে কনভিন্স করার প্রথম সূত্র হইলো বাকি দিতে হবে। কাস্টমারকে কি করতে হবে? বেশি বেশি বাকি দিতে হবে। আর যত বেশি বেশি বাকি দিবি তত তোর ব্যবসা প্রসারিত হবে। কাস্টমারের সাথে তোর একটা সুসম্পর্ক তৈরি হবে, আর কাস্টমারও তোর কাছে দায়বদ্ধ হয়ে যাবে, আর ঘুরা ঘুরা তোর কাছেই আসবে, তাই না? তাইলে কি করতে হবে? বেশি বেশি বাকি দিতে হবে, বেশি বেশি কাস্টমার যোগাইতে হবে। হ্যাঁ, তাহলে একটা কাজ করো, এখন আমারে কিছু জিনিস বাকি দাও, সুসম্পর্ক তৈরি করো। ভাই সূত্রটা তো সুন্দর করলেন। এই সূত্র ধরে যদি আমি ব্যবসা করি, আমি কি ব্যবসায় সাকসেস হইতে পারবো, শাইন করতে পারবো, আমার ব্যবসা কি প্রসারিত হবে? আরে ইমরান, তুমি এটা কি বললা? আমি রোমান মিদ্যা এই জীবনে যারা যত বুদ্ধি দিছি, কোনো বুদ্ধি বিফলে যায় নাই। সবাই সাফল্যতা অর্জন করছে। তুমিও একদিন সাফল্যতা অর্জন করবা, ঠিক আছে? বুদ্ধিটা তো ভালোই দিছে, আমার মনে ধরছে। ভাই আপনার কি কি লাগবে? একটা হেডফোন দাও, একটা পাওয়ার ব্যাংক দাও, আর দুইটা ব্লুটুথ দাও, আর অ্যান্ড্রয়েড একটা ভালো মোবাইল দাও। ঠিক আছে ভাই, দিতেছি। ঠিক আছে ভাই, তাহলে জিনিসগুলা তুমি খাতায় লিখে রাখো, ঠিক আছে? জি ভাই। আর ভাইয়া তোমারে সামনে আরো ভালো ভালো বুদ্ধি দেবানে। ভাইয়ের সব বুদ্ধি তোমার অনেক ভালো ভালো কাজে আসবে, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। তাহলে আমি গেলাম। হ্যাঁ, বাহ, আমি তো ভালোই মানুষকে বুঝাতে পারি। অল্পতেই কত সুন্দর বুঝে গেল। যাই, বাকি খাতায় তাড়াতাড়ি লিখে রাখি। ব্যবসা করতে হবে বাকি দিয়া, মানুষের সাথে সুসম্পর্ক তৈরি করতে হবে। ভালো একটা বুদ্ধি দিছে। আরে মানুষের বাকি দিতে দিতে আমার দোকানটা পুরো খালি হয়ে গেছে। যা করে একবার বাকি দেই, তা করে তো দোকানের আশেপাশে আর দেই না, কল দিলেও ধরে না। আমি মনে হয় আবার ধরা খেয়ে গেছি রে, ব্যবসা বাণিজ্য বন্ধ করে দিতে হইবে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ব্যবসা বাণিজ্য কি অবস্থা ভাই? ভালোই আছে? ভাই রে, এই দোকানটা ছাইরা দিমু ভাই। ব্যবসা বাণিজ্যের অবস্থা পুরাই খারাপ। মানুষের বাকি দিয়া দিয়া পুরা টালি খাতাটা ভরিয়া লাইছে, আল্লাহ আর কোনো জায়গা নাই। এখন আমি ব্যবসা বাণিজ্য ছাইরা দিমু ভাই। দোকান ছেড়া দিবেন? আপনি মিয়া লোকজন না চিনলেই বাকি দেন। আগে লোকজন চিনবেন, তারপরে বাকি দিবেন। যারা তারা বাকি দিলে হইব, বাকি দিলে তো দোকান যাইবই। দোকান ছেড়ে রাস্তায় গিয়ে এখন ভিক্ষা করে খাইতে হইব। আচ্ছা যাই হোক, ওসব কথা বাদ দেন। আপাতত আমার একটা চার্জার দেন, একটা হেডফোন দেন, আর একটা পাওয়ার ব্যাংক দেন। আমি এক সপ্তাহের ভিতরে টাকা দিয়ে দিব। ফালার ফালা, তোর মতো মানুষের বাকি যে আজকে আমার এই অবস্থা। আইছে রুমান্নের মতন আমারে পরামর্শ দিতে। ইমরানের দোকান থেকে তো কিছু বাকি নিছিলাম, ইমরান তো আমার কাছে টাকা পায়। এখন যদি ইমরানের দোকানে যাই তাহলে তো আমার আগের টাকাটা কাইটে রাখতে পারে। না, যাওন যাইব না, তাড়াতাড়ি বাগি অন্য দোকান থেকে নিয়ে নিতে হইব। বাটপার রুমান, সিটার রুমান, ধান্দাবাজ রুমান, তুমি যদি এই মুহূর্তে তোমার নিজ বাসস্থানে বা বাড়িতে থেকে থাকো, তাহলে আমার কথাগুলো মনোযোগ দিয়ে শোনো। তোমার নামে আমার দোকানে ৯,৪০০ টাকার বাকি রয়েছে। সেটা কি তুমি ভুলে গিয়েছো? তোমাকে আমি বিভিন্ন ভাবে খোঁজার চেষ্টা করেছি, কল দিয়েছি, তোমার পিছনে দৌড়িয়েছি, তোমার পিছনে মানুষ লাগিয়েছি, কোনোভাবেই তোমার লাগাল আমি পাইনি। রোমান তুমি বড়ই ছেচ্ছর। শোনো রোমান, তুমি বিভিন্ন সময় বিভিন্ন ভাবে আমার ব্যবসার কাজে কুপরামর্শ দিয়েছো। তোমার কুপরামর্শে কান দিয়ে আমার ব্যবসা আজ ধ্বংসের মুখে। তোমার কথা শুনে আমি যাদেরকে বাকি দিয়েছি, তারা সবাই এখন তোমার মতোই বাটপার হয়ে গিয়েছে। তারা কেউ এখন ফোন ধরছে না। আমার ব্যবসা বাণিজ্য দোকানপাট সব বন্ধ করে দিয়া এখন আমি টাকা কালেকশনের জন্য টালি খাতা নিয়ে
পাওনাদারের বাড়িতে বাড়িতে গিয়ে মাইকিং করে তাদের ইজ্জত মারার চেষ্টা করতেছি, তারা যাতে লজ্জায় পড়ে হলেও আমার টাকাগুলো যাতে পরিশোধ করে। রোমান, তুমি এখন আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনো। তোমার ইজ্জত মারা প্রায় শেষ। তোমার বাসার ফ্যামিলির যত মানুষজন আছে তারা সবাই জেনে ফেললো তুমি একজন বাটপার, এবং সারা রাস্তায় আমি মাইকিং করে দিয়েছি তুমি একজন বাটপার। এরপরও যদি তুমি আমার দোকানের বাকি টাকা পরিশোধ না করো, তোমার যদি লজ্জা শরম বলতে কিছু না থাকে, তাহলে আমি আইনগত ব্যবস্থা নিতে বাধ্য হব। ধন্যবাদ। বাটপার রুমান, সিটার রুমান। রোমান, তোমার কুপরামর্শের ফান্দে আজকে আমার ব্যবসা চাঙ্গে। বাটপার রুমান, সিটার রুমান। ধন্যবাদ। কিরে রোমান্না, হন কি হইছে? তুই ইমরানের দোকান থেকে বাকি আনছস না? ইমরানে কি করছে জানোস? ইমরানে পুরো এলাকা মাইকিং করে কইতাছে রোমানে আমার কাছ থেকে বাকি খাইছে, বাকি টাকা দেয় না। কি এত বড় সাহস, আমার নামে বদনাম? তুই লাফাস কি লেগে বেটা? তুই যে ইমরানের বাকি খাইছস এটাও গ্রামের মানুষ জানে। সকালবেলা ইমরান মাইকিং করছে, আর হেডা বিদেশ থেকে বেটা পোলাপাইন আমার ফোন দিয়ে কইছে যে জুয়েল ভাই ইমরানের দোকানতে বাকি খাইছে। শুধু ইউনিয়ন না, পুরা বিশ্ব জানে যে জুয়েলে ইমরানের দোকানতে শেষরা বাকি খাইছে। কি কস? এটা তো জানতাম না। ইমরান না, তোরে দেখা লইতাছি, তুই দাঁড়া। শোনো, চিল্লাচিল্লি করে কোনো লাভ নাই। কি হয়েছে তুমি খুললে আমারে কও। শোনেন, আপনি এলাকার মেম্বার, এর লেগে খালি আপনার কাছে আইছি। আমি ইমরানের দোকানতে বাকি খাইছি, বাকি মানুষ খাইতেই পারে। ওই এই জিনিসটারে সকালবেলা পুরা গ্রামটারে ছড়াইছে মাইকিং কইরা যে আমি ওর দোকানতে বাকি খাইছি। আমার আত্মীয় স্বজন বিদেশ থেকে আমারে ফোন দিয়া নানান ধরনের বাজে কথা কইছে ভাই। এটা আমার মান সম্মান নষ্ট হইছে, মানহানি হইছে আমার। আমি এখন মানহানির মামলা করতে যাইতেছিলাম, যেহেতু আপনার লগে দেখা হয়ে গেল, ব্যাপারটা আপনারে কইলাম। এটার একটা ব্যবস্থা আপনি এখনই করবেন, আর নয়তো কিন্তু আমি সত্যি মানহানির মামলা করে দিব। না না, ইমরান আসলে এই কাজটা মোটেই ঠিক করে নাই। দোকানদারের তো কাস্টমার বাকি খাইবে, এটাই তো স্বাভাবিক। তার জন্য মাইকিং করিয়া মানুষের মান সম্মান খুইবে, এইটার একটা প্রতিবাদ করা উচিত। চলেন এখন যা প্রতিবাদ করবেন। চলো দেখি ও কোথায় আছে। আহো। এই বেটা, তুই নিজেরে কি মনে করস? কি মনে করস তুই নিজেরে? আমের বারো হয়ে গেছস? আমের বাড়া তুই? হ্যাঁ, রাহো, তুমি থামো। তুমি যে ধরনের কাজ করছো এই কাজটা তুমি মোটেও ঠিক করো নাই। কা তুমি টাকা পাবা সেই জন্য মানুষের বাড়িতে বাড়িতে যায় কি তুমি মাইকিং করবা? হ্যাঁ, ওর কত বড় মান সম্মান ক্ষতি হয়েছে জানো? তুমি যে ধরনের কাজ করছো এই জন্য তোমার কঠিন শাস্তি হওয়া উচিত। তুমি প্রত্যেকটা মানুষের বাড়িতে বাড়িতে যায় মাইকিং করছো, এদের কি কোনো মান সম্মান নাই? দোকানদারি কিভাবে করে তুমি জানো? দোকানের ধর্ম হয়েছে যে বাকি দিবে, এইটাই স্বাভাবিক। এখন তোমার ইনস্ট্যান্ট শাস্তি হইবে। তুমি এই বড় সমাজের ভিতরে 10 বার কান দৈর্ঘ্য উঠবা আর ববা, আর সবার সামনে কথা দিতে হইবে ভবিষ্যতে এই ধরনের কাজ তুমি আর দ্বিতীয়বার করবা না। তোমার বিচার আমি মানি না। আইছে গমসর মেম্বার সল্লু, সাধু হাসতেছে। হ্যাঁ সল্লু, তোমার কাছে আমি টাকা পাই না? তোমার কাছে কয়বার ফোন দিছি, তুমি আমার টাকা দিছো? কিরে, মেম্বারের কাছে তো টাকা পাইবো, মেম্বার আবার ওর কি বিচার করবো? আমারে 2টা মাউস দাও, আর ওই যে একটা অ্যান্ড্রয়েড সেট দাও। তুমি ওই যে ল্যাপটপ ট্যাপটপ বেছো না, মানুষ ওই যে ঠ্যাঙ্গের উপরে থুইয়া হুইয়া হুইয়া গান দেহে ছবি দেহে, হেই আসেনি? আছে। তাহলে আমারে তুমি হেরেটটা দাও, হুইয়া হুইয়া গান টান দেখলাম অবসর সময়। ঠিক আছে মেম্বারশিপ দিতেছি। মেম্বারশিপ এই যে লোন। আচ্ছা শোনো, খাতা তো সামনেই আছে, একটু খোসা দিয়া থো, বুঝছো? বোঝো না, মাস শেষে দিয়ে দে মানে। বুঝি। হায় হায় রে, ও তো আমার কাছে টাকা পায়, এখন বিচারের তাড়াতাড়ি করিয়া কথা ঘুরাই তুইবে। তোমার আমি অনেকবার ফোন দিছি, তোমার ফোন দিলে তুমি কও আগতে বইছি, খাইতে বইছি, ব্যস্ত আছি, পাট খেতে আছি, আমার টাকা দেওয়ার নামে খবর নাই। আইছে বিচার করতে লিগা। তোমার বিচার মিয়া, তুমি কান ধরে ওড় আরবো ওই জায়গায়, আর সোজা ফিলে আমার টাকা কটা দাও, নাইলে তোমার ইজ্জত আমি গুটা দিমু মাইক দিয়ে। চুপ কর বেড়া, কোন জায়গায় কি কইতে হয় তুই বুঝোস না? তুই কি আমার মান সম্মান খাবি বেড়া? আমি এই এলাকার রানিং মেম্বার বেড়া। তোমার মতন গোমসর মেম্বার দিয়ে আমার কি হইব? কোনদিন 1 কেজি গম আমার বাচ্চা যায় দিয়েছাও? তোমার মতন মেম্বার দরকার নাই, আমার টাকা কটা সোজা ফেলে দাও, নাইলে কিন্তু তোমার পাড়ায় টাকা উসুল করে আলামু। এই রোমান, ওরে এই জায়গায় এই বিচার হইবে না, ওরে চেয়ারম্যানের কাছে নিতে হইবে, বুঝছো? দেখোস না পাকনা গজাই গেছে, কেমন ট্যাডেং ট্যাডেং করিয়া কথাবার্তা কয়। ওরে চেয়ারম্যানের কাছে পিটমরল দিয়ে বান্না নিয়ে চল। হ্যাঁ চেয়ারম্যান,
ওই চেয়ারম্যানের কাছে আমার লয়ে চলেন। ওই মোড়া পেড্ডোডারে আমি খুঁজতাছি 3 বছর ধরে। ও আমার দোকানে ইলেকট্রিক মাল নিছে 3 বছর হয়ে গেছে গা। পরে ফোন দিলে ও আমার লগে সল্লি বল্লি করে। চেয়ারম্যান হাসতেছে, বিধবা ভাতার কাট বেচা এইটা আলো বিদেশ গেছে গা ঘুরতে লিগা। ও আমার টানা দিল, পারে আমি জায়গায় বেরালাম। চলেন ওই চেয়ারম্যানের কাছে আমি যাবো। এই সমাজের অনেক বড় বড় মাথা আছে যারা চোর বাটপার, একমাত্র যারা ব্যবসা করে তারা তাদেরকে চিনে ভালো করিয়া। আমি মাইকিং চালাইয়া যাবো যতক্ষণ পর্যন্ত আমার টাকা না পাই। আমার বিচার করতে হইছে। আমাদের সমাজে এমন অনেক ব্যবসায়ী রয়েছে যাদের ব্যবসা বাণিজ্য প্রায় গুটিয়ে নেওয়ার মতোই অবস্থা। আর এর জন্য দায়ী কারা জানেন? কিছু কিছু মিষ্টি ভাষী দুষ্ট লোকেরা। ভিডিওটি ভালো লাগলে একটা শেয়ার করে দিবেন।